এখন কি এক্সেল শিটে দেখা যাচ্ছে? জি। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম, মিস্টার মাসুদ পারভেজ ওনার ডেট অফ বার্থ হচ্ছে জানুয়ারি 31, 1949। তাহলে যদি 49 হয় তাহলে উনি মোর দেন 65 ইয়ার্স। সেটা কি আমরা বুঝতে পারছি কিনা? যেহেতু 49, তাহলে অবভিয়াসলি ওখানে 50, 60, 70, 74, 75 বছর বয়স ওনার প্রায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কেন দরকার হবে? কারণ একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে কোন একটা করদাতা, কোন একজন করদাতার যদি বয়স 65-র উপরে হয় তাহলে ওনার জন্য নিম্নের যে আয় সীমাটা, করমুক্ত সীমাটা, সেটা 3.5 লাখের পরিবর্তে 4 লাখ টাকা হবে। তাহলে এখন আসি, মিস্টার মাসুদ পারভেজের স্যালারি ইনকাম, অর্থাৎ ধারা 32-এ বর্ণিত আছে যে স্যালারি, সে অনুযায়ী উনি এই টাকাটা ওই বছরে পেয়েছেন, অর্থাৎ 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত উনি এই ইনকামটা পেয়েছেন। কি কি পেয়েছেন? ওনার বেসিক স্যালারি ছিল 6,14,004 টাকা। হাউস রেন্ট বাবদ উনি 3,11,226 টাকা। আর বোনাস পেয়েছেন উনি 49,968। আর কনভেন্স 60,000 টাকা। তাহলে টোটাল মিলে 10,35,198 টাকা পেয়েছেন। এখন উনি বেসরকারি কর্মচারী, সুতরাং আমাদের আর এত মাথা ব্যথা নাই। আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম, ওই যে এই, করমুক্ত সীমা, এরপরে হচ্ছে অব্যাহতি। ওই জায়গায় আমরা একটা জিনিস পড়ছিলাম, সবার ওই যে ষষ্ঠ তফসিলের অংশ 1-এ দফা 27, যেটা আমরা কতদিন একটু করে দেখছিলাম। এটা আবার আমি একটু রিপিট করব এই এই জিনিসটা বোঝানোর পরে। আহ, ওখানে তাহলে আমার এক্সাম্পটেড ইনকাম, অর্থাৎ কোন একজন বেসরকারি কর্মচারী, বেসরকারি যদি কর্মকর্তা কর্মচারী হন, তাহলে ওনার জন্য আহ, যে স্যালারিটা পাবেন সেই স্যালারি, আপাতত যেহেতু আমরা স্যালারি ইনকাম করছি, বাকিগুলো আসবে যখন, তখন আমরা একটা আলোচনা করব। আমি চেষ্টা করব এই প্রবলেমটাকেই আস্তে 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 সবগুলো ইনক্লুড করে একটা বড় আকারের প্রবলেমে সলিউশনে নিয়ে যেতে। তাহলে দেখেন এখন আহ, এখানে কি হচ্ছে, এখানে উনি 10,35,198 টাকা পেয়েছেন। আর দফা 27-এ যেটা বলা ছিল যে 4.5 লাখ টাকা অথবা 3 ভাগের 1 ভাগ, এইটার মধ্যে যেটা কম হবে। তাহলে আমরা এটা কতদিন দেখেছিলাম। তাহলে এখন দেখেন এইটার, এই যে 10,35,198, এটা যদি 3 ভাগের 1 ভাগ করি, তাহলে হচ্ছে 3,35,046 অথবা 4.5 লাখ। তাহলে এই দুইটার মধ্যে যেটা কম হবে, এই দুইটার মধ্যে যেটা কম হবে সেটা তাহলে আমি এখানে কনসিডার করেছি, অর্থাৎ 3,45,063 টাকা। তাহলে 3,65,000, হ্যাঁ, কাটছে আর কি, এটি কাটছে তো 5,000 টাকা। তাহলে 3,65,000 যে 45,063 টাকা, তাহলে আমার টোটাল ইনকাম, টোটাল স্যালারি, স্যালারি থেকে ইনকাম হয়েছে 10,35,198 টাকা। যার মধ্যে থেকে যে ওয়ান থার্ড, যেটা আমাদের আয়কর আইন অনুযায়ী যেটা আমরা এক্সাম্পটেড ইনকাম ছিল, 3,45,046 টাকা। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম, আমি বলছি এখানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এই দুটো থেকে বাদ দিলে 6,90,132 টাকা। তাহলে দেখেন আমাদের এখন যে আয়করটা হিসাব করতে হবে, সে আয়করটা কিন্তু এই টাকাটার উপর হিসাব করতে হবে। কোন টাকা? এই যে 6,90,132 টাকা, এটার উপরে তাহলে আমাকে আয়করটা হিসাব করতে হবে। এখন আসি, তাহলে ওনার এই যে এটা ছিল, তাহলে ওনার এক্সাম্পটেড ইনকাম অর্থাৎ 3,35,000। আর 6,90,132, আমি এখানে ব্যাংকের ইন্টারেস্ট এগুলো পরবর্তীতে এই অঙ্কের মধ্যে আমি আস্তে 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 ইনক্লুড করব। তবে আপাতত ভাবে এখানে যেহেতু কিছুই নাই আর, তাহলে আমাদের রেগুলার সোর্স থেকে ইনকাম, দেখেন আমি এখানে 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রেগুলার সোর্স থেকে ইনকাম, একটা হচ্ছে ইনকাম কনসিডার্ড আন্ডার সেকশন 163। এটা আমি পরের দিন বুঝিয়ে দিব, যখন আমি আরেকটা অঙ্ক করাবো তখন আমি 163 কেন সেটা আমি বুঝাবো পরে। এরপরে হচ্ছে এক্সামটেড অথবা রিডিউস রেটেড ইনকাম। এগুলো
সবগুলো যোগ করে হচ্ছে 6,90,132 টাকা। কারণ এই দুটোর মধ্যে কোনো ইনকাম এখানে আমরা কনসিডার করি নাই, শুধুমাত্র স্যালারি ইনকাম কনসিডার করে আমরা এই প্রবলেমটা সলভ করছি। তাহলে এই 6,90,000 উপরে আমাদের কোনো সঞ্চয়পত্র নাই। তাহলে সুতরাং ফাইনাল যে আমাদের ট্যাক্স যেটা হবে সেটা হচ্ছে এই টাকাটার উপরে। তাহলে প্রথম 4 লাখ টাকা, যেহেতু আমরা একটু আগে দেখেছিলাম এই ভদ্রলোক মাসুদ পারভেজ, এই ভদ্রলোক হচ্ছে মোর দেন 65 ইয়ার্স, সুতরাং উনার করমুক্ত আয়কর যেটা সীমা সেটা হচ্ছে এখানে 4 লাখ। আর এরপরে কি দেখেছিলাম পরবর্তী 1 লাখ, 1 লাখের উপর 5%, এর পরবর্তী যা ব্যালেন্স হবে। যদি আমাদের যেহেতু উনি 6,90,000, তাহলে আর বাকি থাকে 1,90,000। এটার উপর 10% করলে তাহলে 19,013 টাকা। তাহলে টোটাল ওনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে 24,013 টাকা। এখন আসি 24,013 টাকার মধ্যে আমরা কি কি বাদ পেতে পারি। দেখেন, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট রিবেটের একটা প্রশ্ন আসছে। ইনভেস্টমেন্ট রিবেট বলতে কি, সেটা আমরা ষষ্ঠ তফসিল যখন আরেকটু অ্যানালাইসিস করবো তখন বলি। আপাততভাবে জেনে রাখি, এটা হচ্ছে ধারা 78-এ আছে। আমি 78টা তখন আবার আরেকদিন যখন আর একটু ডিটেলস করাবো, কারণ এটা একটার সাথে একটা রিলেটেড এই কারণে। তাহলে এই অংশটার জন্য আমি 78টা আমি পরের দিন আলোচনা করব। তাহলে দুইটা জিনিস রইলো, এটা একটা আর 163, এগুলো আস্তে আস্তে আসবে। যেটা এখানে আপনারা একটু নোটস রাখবেন, আমাকে যদি ভুলেও যাই আপনারা আমাকে মনে করে দিয়েন যে সেকশন 163 আর একটা হচ্ছে সেকশন 78। এটা ছিল সেকশন 78-এ। তাহলে সেকশন 78-এ বলা হচ্ছে যে টোটাল ইনকামের উপরে 3%। তাহলে টোটাল ইনকাম ছিল কত এখানে, আপাততভাবে বুঝি আমরা, কারণ এখানে কিছু মারপ্যাচ আছে, এগুলো আমি পরের দিন বুঝাবো যখন আইনটা পড়বো। আপাততভাবে এখানে শুধু স্যালারি ইনকাম আছে, সুতরাং আর কিছু নাই। সুতরাং এই টাকাটার উপরে যে 6,90,132 টাকা, এটার উপরে 3%। তাহলে এটার উপর এখানে কিন্তু একটা জিনিস আছে, ফর্মুলা আমি পরে বলবো। এটা টোটাল ইনকাম -2 - 3, অর্থাৎ আমি এখানে আমার মানে এই ফাইলে বোঝার সুবিধাতে এই যে টোটাল ইনকাম মাইনাস এই 2, ইনকাম কনসিডার্ড আন্ডার সেকশন 163, -3 মানে এক্সাম্পটেড এন্ড রিডিউস রেট ইনকাম, এই দুইটা বাদ দিয়ে যা থাকবে তা হচ্ছে এই টাকাটা। অর্থাৎ এগুলো যোগ করে তো এটা আসবে, এখান থেকে এই দুইটা বাদ দিয়ে তাহলে আপাততভাবে এটাই থাকবে, রেগুলার সোর্স থাকবে। তাহলে রেগুলার সোর্সের উপরে এটা আসলে বেসিক্যালি হচ্ছে রেগুলার সোর্সের উপরে 3%। তাহলে 6 লক্ষ যে ইয়েটা ছিল, 6 লক্ষ যে 90,000 যে যে টাকাটা ছিল 74, এই যে এটা 6,90,132 টাকা, তার উপরে 3% করলে হয় 20,704 টাকা। কিন্তু উনি কোনো ইনভেস্টমেন্ট করেন নাই, এখানে কোনো ইনভেস্টমেন্ট আমরা কনসিডার করি নাই, যার কারণে অন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 15% রিবেট, ইনভেস্টমেন্ট রিবেট। যেহেতু উনি কোনো কিছু করেন না তাহলে এখানে জিরো। তাহলে এই অথবা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট হচ্ছে 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটা এখানে চলে আসতো। ধরেন আমি, উনি যদি এখানে মানে একটা ধরেন এখানে উনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতো, সঞ্চয় করতো ধরেন, তাহলে এখানে 15,000 টাকা চলে আসতো। যেহেতু উনি কোনো ইনভেস্টমেন্ট করে নাই সেহেতু উনার কোনো, তাহলে আমরা এটা কনসিডার করছি না। তাহলে আসেন এখন এটা কনসিডার না করার আরেকটা জিনিস আছে, সেটা আমি পরবর্তীতে যাচ্ছি। তাহলে এখানে যে যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নাই, রিবেটও পাবে না, তাহলে ডাইরেক্ট 24,000 যে 13 টাকা যেটা, সেই পুরো টাকাটাই ওনাকে ট্যাক্স দিতে হবে। আর ওনার বেতন থেকে ট্যাক্স কেটেছে মাত্র 5,000 টাকা। তাহলে দেখেন বাকি 19,013 টাকা ওনাকে কিন্তু ট্যাক্স হিসেবে যখন রিটার্ন দিবেন তখন জমা দিতে হবে। সবাই আমরা একটুকু যদি জানি, এই যে 14,000 টাকা উনাকে, সরি 14,000 হবে না, এটা আসলে 19,000 হবে। এটা একটু লাস্টের পার্টটা কি একটু একটু আর একটু বলবেন? লাস্টের পার্টটা এই যে 5,000 টাকা যেটা নিয়ে বললেন, এটা আর একটু যদি আমি শেষে আচ্ছা, জয়েন করছি তো। ওনার যখন এই স্যালারি যখন পেয়েছেন না উনি প্রতি মাসে, তখন উনার ওই যে কোম্পানি থেকে উনাকে এই 5,000 টাকা স্যালারি বাবদ স্টেটমেন্টে ট্যাক্স টিডিএস কেটে রেখেছে। ঠিক আছে? তাহলে 24,000 যখন আমি পেলাম, তার মধ্যে থেকে যখন এই 5,000 টাকাটা বাদ দিব, ঠিক আছে, যেটা 5,000 টাকা উনি উনার যে টিডিএসটা স্যালারি থেকে প্রতি মাসে কেটে রেখেছে, তাহলে বাকি কত টাকা পেমেন্ট করতে হবে তাহলে?
24,000 থেকে 5,000 বাদ দিলে 19,000। হ্যাঁ, 19,000 টাকা। ওকে, এটা এটা বুঝে জি গেছে জি। না? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে টোটাল ট্যাক্স পেয়েবল হচ্ছে 19,013 টাকা। 13 টাকা। একটু পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমি একটু আর একটু অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই কারণে কিন্তু আমি উপরে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সঞ্চয়পত্রের যে ইনভেস্টমেন্টটা, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, সেটা আমি কনসিডার করি নাই। এখন দেখেন, যখন আপনার ট্যাক্স আসছে কত, 24,013 টাকা, ঠিক আছে, কিন্তু আপনি পেমেন্ট করছেন 5,000 টাকা, এবং আপনার ইনকাম কত টাকা হয়েছে, 10 লাখ টাকা, মানে মোর দেন 6 লাখ এখানে কিন্তু ট্যাক্সেবল ইনকাম হয়েছে নাকি? জি। এখানে মোর দেন 6 লাখ ট্যাক্সেবল ইনকাম হয়েছে। আমি মানে কিছু পয়েন্ট বলছি, পয়েন্টগুলো একটু মনে রাখার, মানে জাস্ট ইনস্ট্যান্টলি একটু মনে রাখার চেষ্টা করেন। আমি কিন্তু ওই ধারাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে ওনার বাৎসরিক যে ইনকামটা, বাৎসরিক ইনকামটা 6,90,000, তাহলে 6 লাখ টাকা ক্রস করেছে। মাথায় মনে রাখবেন, এক এক নাম্বার পয়েন্ট, 6 লাখ টাকা ওনার বাৎসরিক ইনকাম ক্রস করেছে। সেকেন্ডলি, উনার ট্যাক্স আসছে 19,000 টাকা, 24,000 টাকা, যার মধ্যে থেকে মাত্র ডিডাক্ট হয়েছে 5,000 টাকা। তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে? 19,000 টাকা। একটু উনিশ কিন্তু হাজার সবাই অঙ্ক জানি, আমরা সবাই অঙ্ক জানি একটু কিন্তু, কিন্তু এরপর অঙ্কটা কেউ জানি না। যদি এখানে কম কাটা হয় কত পার্সেন্ট, আসেন এখন নিচে। আহ, এখানে বলা হচ্ছে সেকশন 154-এ বলা হচ্ছে, এটা আমি পরে থিওরিতে নিয়ে যাব, থিওরি একটু পরে পড়াচ্ছি আমি। আহ, আহ, এই সেকশন 154-এ বলা আছে যদি 6 লাখ টাকা ইনকাম থাকে তাহলে ওনাকে অ্যাডভান্স ট্যাক্স ডিপোজিট করতে হবে, অ্যাডভান্স ট্যাক্স জমা করতে হবে গভর্নমেন্টের যে অ্যাকাউন্টে। তাহলে কিভাবে জমা করতে হবে সেটা একটা লিমিট দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এটা ওই ধারা যখন করব তখন আমরা দেখব। কিন্তু যদি না করি, 6 লাখ টাকা বাৎসরিক ইনকাম আছে কিন্তু আমরা অ্যাডভান্স ট্যাক্স জমা করি নাই, তাহলে কি পেনাল্টি? এই পেনাল্টি হচ্ছে সেকশন 162, যেখানে বলা হচ্ছে যদি আপনি 75%, অর্থাৎ যে টাকাটা, এখানে কত টাকা ট্যাক্স আসছে আপনাদের, 24,000 টাকা ট্যাক্স আসছে, ঠিক না? 24,013 টাকা। জি। এই 24,013 টাকার উপরে 75% করলে কত হয়, 18,010 টাকা। এই দেখেন আমি এখানে 75% করে রাখছি এই টাকাটার উপরে, ঠিক আছে? 18,010 টাকা আসে। তাহলে 75% অফ দ্য অ্যাসেস ট্যাক্স কত, 18,010 টাকা। আর আপনি জমা করেছেন কত, 5,000 টাকা। ডিফারেন্স কত, 13,000 টাকা। অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম 18,000 টাকা যদি আপনি গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা করতেন, অর্থাৎ 18,010 টাকা, এর বেশি যদি গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা করতেন, তাহলে এই সিম্পল ইন্টারেস্টটা অর্থাৎ এই যে 1,310 টাকা, এটা আপনাকে দিতে হতো না। যেহেতু আপনি জমা করেন নাই, এখন আপনাকে পেনাল্টি দিতে হচ্ছে কত, 1,310 টাকা। কিভাবে ক্যালকুলেশন, 75% অফ যে অ্যাসেস ট্যাক্স, অর্থাৎ 75% অফ দ্য অ্যাসেস ট্যাক্স মাইনাস যে ট্যাক্সটা আপনি ডিপোজিট করেছেন, তার ডিফারেন্সের উপরে 10%, তার ডিফারেন্সের উপরে 10%। তাহলে দেখেন, 18,000 থেকে 5,000 বাদ দিলে 13,000, এর উপরে 10%, 1,301 টাকা। আর আপনাকে এখানে দেখেন, ওই যে 24,000 থেকে 5,000, 5,000 জমা করেছিলেন, 19,000 টাকা আপনাকে দিতে হতো। তার মধ্যে থেকে এখন 1,301 টাকা সুদ বাবদ আপনাকে দিতে হবে। টোটাল আপনাকে ট্যাক্স দিতে হবে তাহলে 20,314 টাকা। আমি কি এই অংশটা বুঝতে পারছি কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার। তারপরে এই এই ভিডিওগুলো আমি চেষ্টা করবো আমার ওই যে আমার যে ইয়েটা আছে না, আমার ইউটিউব চ্যানেলে আমি আপ করে রাখবো। আপনারা চাইলে যদি না বুঝেন তাহলে ওখান থেকে আপনারা আবার দেখে নিতে পারবেন। আমি লিঙ্কটা গ্রুপে শেয়ার করে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো, আপনারা তো সবাই আইটিপি হবে এবং নিজে নিজে অনেক সময় আপনারা ট্যাক্স ক্যালকুলেশন করেন, এটা মাথায় রাখবেন, যখন 75% কাভার করবে না টিডিএস এর, তাহলে কিন্তু আপনাকে 10% পেনাল্টি দিতে হবে। এবং এটাও একটা লিমিট আছে, সর্বোচ্চ 2 বছর। ঠিক আছে, আমি এখানে যেহেতু 1 বছর, যেহেতু দেখেন ফ্র্যাকশন অফ দ্য ইয়ার, তারপরে কিন্তু আমাকে 1 ইয়ার কনসিডার করতে হয়েছে। এই যে 1/7/2024 থেকে, যেহেতু ট্যাক্স ডে পর্যন্ত, ট্যাক্স ডে এবারে 30শে নভেম্বর না, এটা 31শে ডিসেম্বর পর্যন্ত। তো সুতরাং এটা আমি আগে করেছি বলে আমি এইভাবে রেখেছিলাম।
তো 1301 টাকা অর্থাৎ 20,314 টাকা আপনাকে কিন্তু এই যখন রিটার্নটা ফাইল করবেন তখন কিন্তু আপনাকে দিতে হবে। এই টাকাটা রিটার্নের সাথে জমা দিয়ে তারপর রিটার্ন সাবমিট করতে হবে। এই ফাইলের মধ্যে আমি আস্তে আস্তে এই যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট কিভাবে যাবে, ব্যাংকের সুদ কিভাবে হবে, তারপর হচ্ছে কিভাবে আপনি ক্যাশ ফ্লো গুলো করবেন, ক্যাশ ফ্লো করার পরে মনে করেন এরপরে রিটার্নটা আপনি কিভাবে ফিল আপ করবেন, আহ, এইগুলো আমি আস্তে আস্তে যাব। যেমন রিটার্নটা কিভাবে ফিল আপ করবেন, ঠিক আছে, এগুলো আস্তে 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 আমি, কারণ সবগুলো একসাথে হলে আপনাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে আপনারা আগাতে থাকেন, দেখা যাক। ঠিক আছে, এটা তাহলে আমরা আজকে সিম্পল শুধু স্যালারি থেকে কিভাবে ইনকাম হচ্ছে সেটা দেখলাম।